আসলাম সেই রামদিয়া রামদিয়া গ্রামে। আমরা সম্প্রতি সময় জানতে পারলাম যে আমাদের রামদিয়া গ্রামের একজন কৃষক, বড় কৃষকই তিনি তিনি সম্প্রতি সময় অনেক অনেক ফসলাদি করেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা ক্ষেতে অনেকগুলো ফসল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উস্তা গাছ আছে, এখানে পাশাপাশি বাঙি গাছ, পাশাপাশি আপনার কুদু গাছও আছে। তো আমরা সম্প্রতি সময় জানতে পারলাম যে উনি এই বইতে অনেক টাকা ইনভেস্ট করছে, কিন্তু ইনভেস্ট করার পরে উস্তির পিছনে অনেক টাকা ইনভেস্ট করার পরেও উস্তিতে আসলে কোনো সফলতা পায়নি, বা আসলে কোনো ফসল তিনি বেচতে পারেননি। এটা কারণ আসলেটা কি? এটা কারণ হচ্ছে যে অতিরিক্ত খরার মাত্রা বা বৃষ্টি না থাকার কারণে গাছগুলো, বেশিরভাগ গাছগুলোই এভাবে উস্তা গাছগুলো ফুলে যায়, নষ্ট হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছগুলো কী পরিস্থিতি যে ফুলে গেছে। আসলে এটা ট্রিটমেন্ট আসলে ম্যাক্সিমাম শতকরা 100-র ভিতর 80% ফসল হইতে পারে বা নাও পারে। এই উস্তে গাছের আসলে এটার নট গ্যারান্টি। আপনারা জানতে পারেন যে আসলে এটা কষ্টকর, মানে খুব কষ্ট, দুঃখ, বেদনা। কারণ না, উনি এখানে অনেক টাকা ইনভেস্ট করার পরেও এখানে আসলে সেরকমভাবে উনি উপার্জন করতে পারে নাই। উনি হতাশা পালন, মানে আমাদেরকে বলেছেন যে আমরা খুবই হতাশা, যে কেননা অনেক টাকা ইনভেস্ট করার পরেও সত্ত্বেও যদি এখানে যদি উনি কোনো একটা টাকা রুস্তে বেচতে পারেনি, এই জন্য সে এখানে কিছু পয়সা গাছ লাগাইছিলেন, এখান থেকে কিছু মুনাফা পাইছেন। পাশাপাশি এখন আশা করতেছেন যে এখানে কদু গাছ লাগাইছেন, এই কদু গাছ থেকে উনি কিছু মুনাফা হাসিল করতে চাচ্ছেন। কারণ এই উস্তের যে টাকাটা খরচ হয়েছে, উস্তের খরচের বিনিময়ে এই উস্তে গাছটা লাগান, এই মানে কদু গাছটা লাগানো হয়েছে। এই কদু গাছটা চাচ্ছে যে উনি কদু থেকে বিক্রি করে উস্তের এই যে আপনার যে ঘাটতিটা আছে, ঘাটতিটা আসলে উনি পূরণ করে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা জানলার ভিতরে কতগুলো মানে খেত উনি করতে পারছেন। আর আপনারা দেখেন জানলার ডিজাইনটা, এটা ভিন্ন মাত্রা ডিজিটাল পদ্ধতি। আমরা সবাই কিন্তু এখানে আমাদের যে কৃষকগুলো আছে, জানলা কবির খাত যারা করি, তারা বিশেষত আমরা সুতা দিয়ে আমরা জানলাটা দিই। কিন্তু এখানে কিন্তু আমাদের সে আকবর ভাই যাকে বলা হয়, উনি কিন্তু সেটা করেন। এটা ভিন্ন মাত্রার কৃষিখাতের যে পরিকল্পনা, এই পরিকল্পনাটা উনি কৃষকদের মাঝে এনে দিচ্ছেন। বা আমি আশা করি যে এটাই এই আপনার এই পরিকল্পনায় আপনার অনেক টাকা সেভ হয় বা অনেক সুবিধার ক্ষেত্রে হয়। আমি মনে করি যে প্রত্যেকটা কৃষক যেন কম পুঁজি থেকে বা কম খরচ থেকে যেন তারা মুনাফা ভালো পায়, এই আশা করে আমি আজকে আমার এই ভিডিওটা শেষ করছি। যদি এরকম আপনারা ভিডিও পাইতে চান, তাহলে আমাদেরকে এই চ্যানেলটাকে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি নতুন নিত্য নতুন ভিডিও পাইতে চান, তাহলে আমাদেরকে ফলো করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।